হ্যালো, আমি সুরাজ রায়। আগেও একসময় আপডেট করতাম, প্রতিদিন কী করছি তার একটা আপডেট দেওয়া হতো। বাট সেটা বন্ধ হয়ে গেছিলো প্রায় 8-9 মাস আগে। খড়গপুর থেকে লাস্ট হয়তো কোনো আপডেট দিয়েছিলাম। বেশ অগোছালো লোক কেমন একটা লাগছে। অগোছালো বলতে কি, জানি না কী হচ্ছে বা কী হতে যাচ্ছে। সব কিছু ট্রাই করছি বাট করে উঠতে পারছি না। এর জন্য মনের মধ্যে অনেক ধরনের ভাবনা চিন্তা চলছে। তো বাড়িতে বসে অনেকক্ষণ ধরে ভাবলাম, অনেকক্ষণ বলতে বেশি টাইম না, কিছুক্ষণ ভাবার পর জাস্ট মনে হলো যে কিছু একটা করা দরকার। আজকে রবিবার, মানুষ হিসাবে আমার দ্বারা হয়তো অনেক ধরনের ভুল হয়ে পড়ে বা হয়, সেটা আমি কখনো ডিনাই করছি না। বাট এখান থেকে ঠিক নয়, বাট নিজেকে একটা পাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যার জন্য আজকে এখানে আসা। মায়ের মন্দির আমাদের এখানে, কী বলে তাকে, এখানে এই শ্মশানই বলে, এটা নিমতলা শ্মশান বোধ হয়, নিমতলা শ্মশান। ভাবছি যে নতুন কিছু শুরু করার আগে এখান থেকেই স্টার্ট করা যাক। আর যেটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে একটা মাইন্ডসেট, যে যাই হোক না কেন ঠিক থাকতে হবে, প্রতিনিয়ত কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে। মুড খারাপ থাক, ভালো থাক, দেখার দরকার নেই। আজকে বোধহয় 9 ফেব্রুয়ারি 2025, বোধহয় না, 9 ফেব্রুয়ারি 2025। লাইফের স্ট্যাটাস বর্তমানে এখন অনেকটাই জটিল, আর জটিলতা নিয়েই তো লাইফ। আমিও জানি আমি এই জটিলতা কাটিয়ে উঠতে পারবো। এত কিছু উঠেছি, এতদিন এত জটিলতা কাটিয়েছি, তো এগুলো নিশ্চয়ই কেটে যাবে। ঠিক 9 মাস আগের কথা যদি মনে করি, তাহলে ইউটিউবের কিছু ভিডিও দেখলাম আজকে, তখন হয়তো আপডেট করতাম, একা থাকতাম তখন খড়গপুরে। দেখিয়েছি অনেকগুলো ভিডিওতে, নিজেকেই অনেক কিছু মনে রাখার কথা বলেছি। তখন একটা ইচ্ছা ছিল যে বাড়ি যাব, একা থাকতে ভালো লাগছিল না খড়গপুরে, বাড়ি যেতে হবে। তখন অন্য কিছু সত্যিই মাথায় ছিল না, বাড়ি যাওয়ার কথাটা ছাড়া। যে এত ধরনের যে একটা ভাবনা চিন্তা আমার মাইন্ডে কাজ করছে এখন, যেগুলো করছে সেগুলো তখন ছিল না। তখন শুধু বাড়ি আসাটাই ছিল। মনে হতো যে বাড়ি যদি আসতে পারি তাহলে হয়তো হ্যাপি থাকবো। তো একটা জিনিস বোঝা যাচ্ছে যে হ্যাপি থাকাটা সম্পূর্ণ নিজের কাছে, একটা মাইন্ডসেট। এটা মানুষ কখনো কিছু পাবে তারপরে যে হ্যাপি হবে এমন কোনো কথা নেই। সো দেখা যাক ভগবান কোন দিকে নিতে চায়। বাট আমি এবার শিওর বলছি, আমি শিওর বলতে মানে পাক্কা, আমার পুরোটা দিয়ে ট্রাই করতে চাই। আর ডিসিপ্লিন তো টোটালি রাখতে হবে। আর সত্যি বলতে কাউকে অনেক কিছু বানিয়ে ফেলেছি নিজের, আবারও জানি না কতটা কি ঠিক হয়েছে বা ভুল হয়েছে আমার দ্বারা, আপাতত ভাবতে চাই না। ভুল হলেও হবে, ঠিক হলে হবে, কিছু করার নেই। তো ভিডিওটা যে জন্য করা বা ব্লগটা যে জন্য করা, যে প্রতিদিন একটা করে ভিডিও এখন থেকে
ভিডিও, হ্যাঁ ভিডিওই বলতে পারো, আপলোড করবো শিওর শট। আর এটা চলবে হচ্ছে কন্টিনিউ, যতদিন করতে পারবো। বলতে যাচ্ছি আমি টিল দ্য ডেট আই ডাই, কিন্তু পরে কখনো ভিডিও করে দেওয়ার লোকই থাকবে না, বা নাই করতে পারি। বাট এটা কন্টিনিউ ট্রাই করবো। অ্যাটলিস্ট এখন টার্গেট নিচ্ছি 1 বছর, প্রতিদিন আপডেট দেবো। সে যাই হোক না কেন, জীবনে খারাপ কিছু হয়ে যাক, ভালো কিছু হয়ে যাক, হয়তো পুরোটা ডাইরেক্টলি বলতে পারবো না, বাট একটা আভাস দিতেই পারবো। কেননা জীবনে জানি না যে কী হবে, বাট এই ভিডিওগুলো থাকলে অনেকটা নিজের জন্য মোটিভেশনের কাজ করে, যার জন্য ভাবছি যে এগুলো আপডেট করব। আর নিজেকেও প্রতিদিন বোঝা যাবে যে কতটা কি নিজের সেলফ ডেভেলপমেন্ট হচ্ছে ডে বাই ডে, যার জন্য ট্রাই করবো। এটা ট্রাই কি এবার পাক্কা করবো, পাক্কা। আজকের এটা ভিডিও, এটা আপলোড করবো এখনই, 9 ফেব্রুয়ারি 2025। 1 বছর কন্টিনিউয়াসলি যাবে। আর নিজেকে একটা দুটো কথা বলতে চাই যে সব কিছু না মাইন্ডসেটের উপর ডিপেন্ড করে। মাইন্ডসেট আগেও করেছি, নিজেকে ডিসিপ্লিনের মধ্যে আগেও এনেছি, বাট একটা জিনিস বা কিছু কিছু জিনিস সময়ের সাথে সাথে মানিয়ে নিতে হয়। ব্যাপার নিজেকে আপডেট তো করতেই হবে, নিজেকে আপডেট না করলে হবে না। তো চাইছি যে যা কিছু হোক না কেন, যে একটা ব্যাড ফিলিংস কাজ করে যে জিনিসগুলো করলে, সেগুলো থেকে দূরে থাকবো। আর শিওর শট থাকতে হবে আজকে থেকে শুরু করা। আর হ্যাঁ, দিনে 2টো আপডেটও আসতে পারে, 3টেও আসতে পারে, 4টেও আসতে পারে, বাট হ্যাঁ কন্টিনিউটি ইজ দ্য কি। প্রতিদিনের আপডেটটা দিতে হবে। নিজেকে চশমা খুলে দেখিনি অনেকদিন, খারাপ লাগে না, ভালোই লাগে। ও আজকে ওয়ার্কশপের কী হয়েছে যে সরস্বতী পুজোর জন্য আজকে ডিউটি করানোর কথা ছিল, বাট কালকে সন্ধ্যার সময় একটা নোটিফিকেশান দেয় যে ডিউ টু অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাস সেই ডিউটিটা করানো হচ্ছে না, 2টো স্যাটারডেকে ফুল ডে করে দেবে। তার মানে 2টো স্যাটারডে যদি ফুল ডে হয়, হাফ হাফ একটা ডে হয়ে গেল। তো এটা মনে হয় আরও বেটার হলো, কেননা রবিবার সবাইকে অফিসে নিয়ে ডাকা, কাজ করানো, সে ভালো কিছু নেই। সরস্বতী পুজোর ছুটি দিতে না, যার দরকার পড়তো সে নিয়ে নিত। সো এমনই একটা আর্গুমেন্ট হয়তো হয়েছিল, যার জন্য শেষমেশ এই দিনটাকে ছুটির ডেই অ্যানাউন্স করে। অ্যানাউন্স ঠিক না, নোটিফাইড করে। অ্যানাউন্স তো ওটা হয়তো না, মঞ্চে যেটা করা হয়, নোটিফিকেশান আসে না, নোটিফাইড করা হয়। এই চল সুরাজ, আগাতে থাকো। রাখছি, প্রায় 10 মিনিটের ভিডিও হতে যাচ্ছে, জানি না আপলোড করতে কতক্ষণ নেবে, বাট ভালো। আজকে এখানে মাকে দেখেছি কোথায়, আর দেখে যাও, নতুন কিছু শুরু করছি। আর একটা জিনিস, মাইন্ড অনেকটা শান্ত হয়ে গেছে, সেটা একটা ভালো জিনিস। মায়ের মন্দির এটা ভিতরে। বাই, কোনো জাস্ট আপডেটই আসবে প্রতিদিন।